একটি থালিতে করে কিছু পুষ্প চন্দন মালিকা নিয়ে গৃহের ভিতরে বসে রয়েছে আর প্রভুর কথা মনে মনে চিন্তা করছে, কখন আমার প্রাণনাথ আসবে, আমি আমার প্রাণনাথকে মনের মতো করে সাজিয়ে দেব। কিন্তু মা, বিষ্ণুপ্রিয়া যখন শুনে ফেলেছে যে গৌরসুন্দর আর গৃহের মধ্যে থাকবে না, বিষ্ণুপ্রিয়া চলো চলো দাঁড়ানে বসে রয়েছে। গৌরসুন্দর গিয়ে বলছে, প্রিয়া তোমার চোখে জল, তুমি কাঁদছো? বলো প্রিয়া, তোমার চোখে জল কেন? প্রভু, আমি তো কাঁদছি না। না না, আমি কাঁদবো কেন? আচ্ছা প্রভু বলেন না, আজ আমার একটা কথা বলেন। আজকে আমার শুধু মনটা এত বিচলিত, আমার সাথে কেন সবকিছু অমঙ্গল অমঙ্গল হচ্ছে? অমঙ্গল হয়েছে? কি হয়েছে প্রিয়া? বলো আমায়, তুমি বলো প্রিয়া, তোমার কি হয়েছে? শুনবেন প্রভু? তবে শুনুন, আমি যখন ওই সোনাধনীতে স্নান করতে যাচ্ছিলাম, যাওয়ার পথে দেখলাম আমার পায়ে হোঁচট লেগে কেমন পা থেকে আমার রক্ত করে হয়েছে। দেখেন প্রভু, আবার আমি ওই সোনাধনীতে স্নান করে যে না একটি মাত্র ডুব দিয়ে উঠেছি, উঠে দেখি আমার কালির পিণ্ড, নাকের নাকছবি হারিয়ে গেছে। ও, তুমি এই জন্য কাঁদছো? তোমার অলংকার হারিয়ে গিয়েছে বলে? আচ্ছা প্রিয়া, তুমি কেঁদো না প্রিয়া, আমি মাকে বলে দেব তোমার জন্য আবার নতুন অলংকার তুমি বানিয়ে দিবেন। না প্রভু, আমি অলংকারের জন্য কাঁদছি না। তবে তুমি কাঁদছো কেন জানেন প্রভু? আমার মা বলেছে, কি বলেছে? আমার মা বলেছে কোন সতী নারী যদি কানের কুণ্ডল নাকি নাকছবি হারিয়ে যায়, তখন শুভ লক্ষণ নয়। আমি জানি, আমি শুনেছি আপনি আজকে গৃহ ত্যাগ করে চলে যাবেন। না প্রভু, এটা আপনি করবেন না। আপনি যদি চলে যান, আমি কি নিয়ে থাকবো? আমি আপনাকে ছাড়া বাঁচতে পারবো না প্রভু।